পরমা তিলক পূজিতা পরমা পতিত পাবনী বিশ্ব জননী পতিত পাবনী বিশ্ব জননী অভয়া বরদা অসীমা পরমা তিলক পূজিতা পরমা তিলক পূজিতা কৃপা করে সবে রাখো মাগো ভবে কৃপা করে সবে রাখো মাগো ভবে করো অপরাধ পাপ ক্ষমা তোমারি প্রসাদে সব ব্যথা নাশে তোমারি প্রসাদে সব ব্যথা নাশে স্বস্তির সুষমা পরমা তিলক পূজিতা পরমা তিলক পূজিতা হে ভবতারিণী বেদনাহারিণী হে ভবতারিণী বেদনাহারিণী কাতরে ডাকিও মা তোমারি পূজায় যেন দিন যায় তোমারি পূজায় যেন দিন যায় গাহি তব মহিমা পরমা তিলক পূজিতা পরমা তিলক পূজিতা পরমা পতিত পাবনী বিশ্ব জননী পতিত পাবনী বিশ্ব জননী অভয়া বরদা অসীমা পরমা তিলক পূজিতা পরমা তিলক পূজিতা পরমা তিলক পূজিতা পরমা
সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যা বটু মন, জগৎ হারতি মূর্ত মেয়ে সংসারের জীবন। তাই সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যা বটু মন, জগৎ হারতি মূর্ত মেয়ে সংসারের জীবন। লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে, কোন ভাঙিতে সময় করে স্বামীর দোয়াজ করে। তাই সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যা বটু মন, জগৎ হারতি মূর্ত মেয়ে সংসারের জীবন। শ্বশুর বাড়ি যে মেয়েদের অগাধ টুটান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ রে, সেবা বিপুল প্রাণ। শ্বশুর বাড়ি যে মেয়েদের অগাধ টুটান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ রে, সেবা বিপুল প্রাণ। অতি প্রাণা দক্ষ নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দীপ্তি আনে, বুদ্ধি যে দেয় উপঢৌকন। অতি প্রাণা দক্ষ নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দীপ্তি আনে, বুদ্ধি যে দেয় উপঢৌকন। তাই সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যা বটু মন, জগৎ হারতি মূর্ত মেয়ে সংসারের জীবন। লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে, কোন ফাঁকিতে সময় করে স্বামীর দোয়াজ করে। তাই সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যা বটু মন, জগৎ হারতি মূর্ত মেয়ে সংসারের জীবন। জগৎ ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। জগৎ ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। জানিস সখী, জানিস হিমায়তপুর চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূলচন্দ্রের বিবাহ বাজছে নহবত মন মাতানো সুরে। চন্দন চর্চিত শ্বেত বসন পরিহিত গৌরবর্ণ রূপের ছটা, আলোক দীপ্ত অপরূপ উজ্জ্বল শোভা। বধূ বেশী রূপময়ী বালিকা ষোড়শীবালা। বেদ মন্ত্র ঝঙ্কৃত হলো পুরোহিতের উদাত্ত কণ্ঠে। ওম গৃহামি তে সৌভগতায় হস্তং ময়া পত্বা জরদষ্টির্যথাশ্বঃ ভগোর্জমাশবিতা পুরন্ধিমর্ঝং त्वा दुर्गार्ह पत्वाया देवा। হলো আয়
সজল ধরার ভক্তি ভরে শস্য জাগে থরে থরে মায়ের রাতুল চরণে পূজে মায়ের রাতুল চরণে পূজে ওই বিজলি আলোক রেখায় দুঃখ গ্লানি গেল কেটে তার সেবাতে চলল ছুটে দুঃখ গ্লানি গেল কেটে তার সেবাতে চলল ছুটে ভুবন ভরে স্বস্তি জাগুক ভুবন ভরে স্বস্তি জাগুক মোদের প্রেমে প্রার্থনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লক্ষ্মী এলেন মোদের ঘরে নববধূ ষোড়শীবালা এলেন শ্বশুর বাড়ি। টিনের চাল আর বাঁশের বেড়ার ঘরে, মাটির প্রলেপে ঢাকা ঘর আর নিকনুজে উঠোন। পরদিন সকালে ছুটে এলো পল্লীবাসী। শালঙ্কারা নববধূ দেখবি সবাই আয়। বহসগিন্নি কোলে তোলেন নতুন বউটিকে। ঘোষ জায়া টেনে বের করলেন শ্রীমান অনুকূল চন্দ্রকে আর বলেন, দুটোকে মিলিয়ে দেখব মোরা কেমন যুগল মূর্তি। নববধূ লজ্জায় জড় সরোবরের পাশে। বর বলে অবগুণ্ঠিত বউকে দেখে, অবৌ ঘোমটা খোলো। নবস্বামীর চোখে হাসি, ঠোঁটে কৌতুক, সবাই দেখে নয়নাভিরাম যুগলে নারায়ণ লক্ষ্মী মূর্তি। ভাদ্র মাসে নতুন বধূর পা দেখতে নেই। গা ভরা গয়না আর মাথা ভরা সিঁদুর, শাড়ি পরা অঙ্গ শোভা, চরণ চর্চিত আলতা। শ্বশুর শাশুড়ি পালকি ডেকে বৌমাকে পাঠান বাপের বাড়ি। শালঙ্কারা মেয়েকে দেখে মায়ের চোখে জল। ভাই বোন আর সখীরা শুধায়, কেমন আছিস তুই? বেলা 4টা বাজতে না বাজতে ষোড়শীর মন করে আনচান। জল ভরতে কলস নিয়ে যায় পুকুরেতে। কলসি জলে ডুবিয়ে নির্নিমেষে তাকায় পথের পানে। এই বুঝি এলো রে আমার মদন মোহন শ্যাম।
দিদিমা দিয়েছেন সংসার শিক্ষার হাতে খড়ি। জানি না, পারি না, ঘরে নেই, এই তিন বলো না যেন। একদিন মেজ ছেলে খ্যাপা বলে, হালুয়া রাঁধতে জানো? মাথা নেড়ে সম্মতি জানায় ছোট্ট বালিকা বধূ। হালুয়া খেতে গিয়ে খেপে ওঠে খ্যাপা, ছি ছি ছি, নিমতে তো এ হালুয়া তোমার রাঁধতে শেখনি? পায়েস রাঁধতে ফ্যান গেলেছ, এ তো অবাক কাণ্ড। কর্তা মাঝি অগ্নি শর্মা চেঁচিয়ে করেন মাত। কর্তা বলেন, এইটুকু তো মেয়ে, কি জানে তাই? গিন্নি বলেন, এই বউ তো সবেতেই বলে হ্যাঁ। কর্তা মনে মনে আশীর্বাদ করেন, তোমার গুণেই তুমি সকলকে করো জয় জয় জয়। পদ্মার বুকে হু হু করে ঠান্ডা হাওয়া, বাঁশ ঝাড়ে শেয়াল ডাকে, গরু গোশালায় বাঘ আসে, ফেউ ডেকে যায় বনে। তবুও বালিকা ষোড়শী জাগে উনুনশালার পাশে। ক্লান্তিতে চোখ ঢুলু ঢুলু করে, তবুও বধূ জাগে। আধো ঘুম চোখে কর্তামাকে তেল মালিশ করেই তবে ঘুমোতে যাবে। সংসারে প্রতি ঘরে
ডাক্তার নামি অনুকূল এবার ফিরেছেন হিমায়তপুর। রোগের সাথে রোগীর আর দেহের সাথে মনের জীবনদানী পরম বৈদ্য দিকে দিকে হলেন জ্ঞাত। হিমায়তপুর পদ্মার পাড়ে সৎসঙ্গ আশ্রম গড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বলে সবাই তাঁকে ডাকে। দলে দলে ছুটে আসে নরনারী তাঁরই পদপ্রান্তে। গুরুকে কেন্দ্র করে সবাই ধর্মালোচনায় মাতে। কীর্তনানন্দে আশ্রম গঠনে মহানন্দে দিন কাটে। তাতেই সৃষ্টি মা বড় মা সবারই আদরে রাখে। সালের ২১শে মে হলেন ঠাকুর সংজ্ঞাহারা। ৩ দিন ৩ রাত্র এক আসনে বসে বিনিদ্র রজনী কাটালেন বড় মা। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলো, কিন্তু বড় মা যেন নিবিড় সাধনায় নিমগ্ন ছিলেন। আশ্চর্য, এতে তার শরীর খারাপ হওয়া দূরে থাক, বরঞ্চ তার মুখমণ্ডল ছিল দিব্য জ্যোতিতে উজ্জ্বল ও মহিমামণ্ডিত। ছোট্ট মেয়ে আস্তে আস্তে পূর্ণ রূপ ধরে। হাত থামে না, কাজ থামে না, প্রাণ বেরিয়ে যায়। শাশুড়ি ভাবেন এত শক্তি পায় সে কোথায়? গাল মন্দ যতই শোনে প্রতিবাদ নেই মুখে। সহ্য ধৈর্য বাঁধ ভাঙে না, অবাক করে সবই। কর্তামা বিচলিত হয়ে কখনো বলেন তাকে বোবা বউ। এত যে বকুনি খায় তবুও বলে না সে নির্দোষী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা
সই ঠাকুর তার ভক্তদের কি বলতেন তুই জানিস? বল না সখী, বল না মোরে, সব কিছু আজ শুনি। ঠাকুর বলেন, বড় বউ যদি আমার এমনটি না হতো, কিভাবে এগিয়ে যেতাম বল তো তোরা সবে? বাধা সৃষ্টি করলে আমি এগোতে কি পারতেন? আমার চলার পথ মসৃণ আর অবারিত হয়েছে এসব বড় বউয়েরই জন্যে। বড় বউ যে আমারই রূপের নারী রূপ। পুরুষোত্তমের লীলা সঙ্গিনী, তার জীবনে সুখ আরাম বিলাসিতা যে নাই। শ্রী শ্রী ঠাকুর বিরাট পুরুষ, বড় মা হলেন তারই প্রতিচ্ছবি। প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজাল আনন অন্ধকার করে বিলয় হে তুমি কৃপা তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশাল হে প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজাল আনন অন্ধকার করে সুনীল নভ ঘন নয়ন মনোহর করুণা দ্যুতিময় জ্বলিছে সকল ক্লেশ তাপ সর্ব পাপ ত্রাস নিমেষে বিদূরিত করিছে তুমি কৃপা তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশাল হে তাই তো কোটি কোটি টাকা মূল্যের সম্পদ তুচ্ছ হয়ে রইল পড়ে পেছনে। দেওঘর পৌঁছে শূন্যতার মধ্যে বড় মা শুরু করলেন সংসার গোছানোর কাজ। সৎসঙ্গের হলো নবরূপায়ণ। এলো 1946 সাল। কলকাতা মহানগরীর রক্তক্ষয়ী সংগ্রামে প্রাণ গেল অসংখ্য নরনারীর। ভাবি কালের দ্রষ্টা পুরুষ গুনলেন প্রমাদ। উৎকণ্ঠা আর অমানবিক পরিশ্রমে ঠাকুর হলেন অসুস্থ। সিদ্ধান্ত হলো বায়ু পরিবর্তনে আসবেন দেওঘর।
শ্রী শ্রী বড়মা মহাশক্তি স্বরূপা। সোমের উপোস করতে পারবি? শুধালেন এক সন্তানহীনা মাকে। সারা জীবন করবি কিন্তু এই উপবাস। নিয়ম কানুন সবই বলে বলেন, যা তুই পাবি ছেলে। বছর দেড়েক পর কোলে নিয়ে পুত্র সন্তান এলো দেওঘর। প্রণাম করে ঠাকুর আর যে বড় মাকে। এভাবেই কত নিঃসন্তান পায় বর বড় মাতে। কথা প্রসঙ্গে বড়মা বলেন, তোমাদের সকলকে দেখার জন্য আছেন যে ঠাকুর, ঠাকুরকে দেখব বলে শুধু আমি আর আমি যে আছি। অন্নপূর্ণা মা আমার ভাঁড়ারে অভাব নেই, যে আসে সে হয় না বিমুখ পরম প্রসাদ থেকে। হিমায়তপুর আশ্রম আর দেওঘর দুটো ধাম। বাল্য কৈশোর যৌবন কাটে হিমায়তপুর পুরোধাম। প্রৌরত্বে এলেন রুক্ষ দেওঘর ধাম। পূর্ণ থেকে শূন্যতায়, আর শূন্য থেকে পূর্ণ। এ চলা যে চলছে আজও, অফুরন্ত অদম্য গতি তার। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবে জাতি। স্বামীতে যান যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবে জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবে জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। प्रणमामि लक्ष्मी माता षडशिरूपधारिणी अनुकूल शक्ति रूपा विश्वानन्द विधायिनी ऋषिशा पूजिता देवी पुरुषोत्तम संगिनी जगत कल्याणी मयि महालक्ष्मी नमस्तुते। महालक्ष्मी नमस्तुते। महालक्ष्मी नमः।